গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ 25 মে 2024 দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 435 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উত্তর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এই ছিল আজকে দুপুরে আমাদের দুপুর 12টায় যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর 7 এর সার্বিক অবস্থা। এবং কখন কোথায় আঘাত আনতে পারে, এটা কি বাংলাদেশের দিকে আসলে কতটা ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, রেমান এখনো সৃষ্টি হয়নি। ঘূর্ণিঝড় হওয়ার পরে তার নাম হবে রেমান। এটা আজ সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি এবং আমাদের নেক্সট বুলেটিন রাত 9টায় যেটা আমরা ইস্যু করব, তখনই আমরা সেটার সম্ভাবনা আছে সেখানে ঘূর্ণিঝড় রেমানের ডিক্লারেশন, এবং সেইখানে তখন সিগন্যাল পরিবর্তন হয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের অবস্থা অনুযায়ী। এবং এটি যে আপনারা একটা প্রশ্ন করেছেন যে এটি কোন দিকে আঘাত আনতে পারে, বাংলাদেশের জন্য কতটুকু এর ঝুঁকিপূর্ণ, তো এটি আমি আপনাদেরকে এটি জানাই যে সেটি বাংলাদেশের যে খেপুপাড়া এবং ভারতের যে সাগর আইল্যান্ড তার মধ্য দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটি অতিক্রম করতে পারে আগামীকাল 26 তারিখ মধ্যরাত নাগাদ। এর বাতাসের গতিবেগ এটা আরও সাইক্লোন হলেও আজকে রাতে এটি আগামীকাল 26 তারিখ সকাল নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেই ক্ষেত্রে এটা তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করলে সেক্ষেত্রে বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার এবং এটা দমকা এবং ঝোড়ো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে এর গতিবেগ বাতাসের। আর বাংলাদেশের মানুষের জন্য আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কি সতর্কবার্তা থাকবে? বাংলাদেশের মানুষের জন্য সতর্কবার্তা এটি, যখন আমরা মহাবিপদ সংকেত বা বিপদ সংকেত দিব, সেই সংকেতটাকে মেনে তার যে করণীয় সেটা তারা নিরাপদ আশ্রয়, 1 নম্বরই নিরাপদ আশ্রয়ে যাওয়া। কারণ আপনারা বুঝেন যে মহাবিপদ সংকেত যখন আমরা দিব 10 নম্বর বা 7 নম্বর বিপদ সংকেত, সেটার যে গুরুত্ব, সেটার যে গুরুত্ব অনুধাবন করে তার মূল্যায়ন করতে হবে, সংকেত মেনে চলতে হবে। এটি আমাদের প্রথম মেসেজ। তাদের জন্য এখন প্রস্তুতি নেওয়ার জন্য তাদের জন্য কোনো সংকেত আছে?
তাদের জন্য এই মুহূর্তে আমরা যেটা বলেছি, যেমন সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ট্রলার আছে তাদেরকে আমরা আজকে 2 দিন যাবৎ বলে আসতেছি যে তারা উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে। আজকে আমরা স্টেট বলে দিয়েছি তাদেরকে নিরাপদ আশ্রয়ে, অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে। আর এই মুহূর্তে যেটি আমার বলার, যে আমরা যখন ঘূর্ণিঝড় ডিক্লেয়ার করব তখন থেকেই যারা উপকূলীয় মানুষ আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে, অতি দ্রুত তাদেরকেও নিরাপদ আশ্রয় গ্রহণ করতে। এটা সিভিয়ার সাইক্লোনেরই গতিবেগ 110 থেকে 120, দমকা জোড়ো হাওয়ার আকারে 130 পর্যন্ত যেটা হবে সেটাই মানে প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ। আপনি 90 অতিক্রম করলেই এটা প্রবল ঘূর্ণিঝড়। এটা অতিক্রম করা অফকোর্স এটা বলার অবকাশ নাই। লঞ্চ চলাচল, কারণ এটা যখন অতিক্রম করবে এর যে বাতাসের গতিবেগ, এটা আমাদের পুরা বাংলাদেশের মানে দক্ষিণাঞ্চলে সাইক্লোনটা হিট করবে। আমাদের যত লঞ্চ যায় ঢাকার থেকে সবগুলি দক্ষিণাঞ্চলের দিকেই যাবে। সুতরাং কোনো লঞ্চ যে কালকে সন্ধ্যায় সেরে দক্ষিণাঞ্চলে যাবে এই সুযোগ নেই। শুধু লঞ্চ চলাচল না, আমরা সমস্ত কিছু চলাচল বন্ধ করার জন্য সরকার সেই ব্যবস্থা নেবে আমরা যখন এই বিপদ সংকেত দিব। বৃষ্টিপাত এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং 24 ঘন্টায় 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম উপকূলীয় এলাকায় সারা বাংলাদেশে একরকম বৃষ্টি হবে না। এটার উপকূলীয় এলাকায় বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল এবং এই সমস্ত জেলা, নোয়াখালী, এই সমস্ত জেলায় বেশি বৃষ্টিপাত হবে এবং সেখানে 300 মিলিমিটার পার আওয়ার পার ডে এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ঘূর্ণিঝড়টা হওয়ার আশঙ্কা রয়েছে সেটির নামকরণটা জানতে চাই। নামকরণটা রেমাল। এটা রেমাল অর্থ হলো বালুক। এটা দিয়েছে হলো ওমানের দেওয়ার নাম। এটা WMS ক্যাম্পের থেকে নামকরণগুলি করা হয়। সেরকম নাম আমরা বাংলাদেশেও ইতিপূর্বে নাম দিয়েছি, সেই সব নাম হয়ে গেছে। আগে ছিল না আপনার হামুন, মোখা, মিদিলি, এই সমস্ত নাম এক এক দেশ দেয়। এই সদস্য রাষ্ট্র এসকেপ প্যানেলে তাদের পক্ষ থেকে দেওয়া যে নাম, সেই নামগুলি এই সিরিয়ালি দেওয়া হয়। এখন যে সিরিয়ালটা আসছে সেটা হলো রেমাল। অভিযোগ রয়েছে যে আবহাওয়া অধিদপ্তরের রাডার থেকে নাকি কানেকশন পাচ্ছে না বা সমস্যা আছে, এই ধরনের একটা নিউজ এসেছে। হয়েছিল যেটা আবহাওয়া অধিদপ্তরের যে রাডার গুলো সেগুলো নষ্ট অবস্থায় আছে বর্তমানে। আমাদের রাডারের ছবি দেখেন এখানে, ওই যে রাডার এখানে ছবি, রাডার চলতেছে এখনই, আপনি দেখেন এখানে সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ ঠিক আছে। আর ইলেকট্রনিক যন্ত্র রাডার নষ্টই হতে পারে কোনো একটা। আমাদের 5টা রাডার। প্রতিবেদনে বলা হয়েছে যে কথা, সেটি আপনারা এখানে দেখে যান। আমাদের রাডার চলতেছে একটা, এটা এখানে আপনাদের সামনে। এখানে আমাদের সক্রিয় আছে, একটার কাজ চলতেছে আর একটা সক্রিয় আছে, আর বাকিটার প্রজেক্ট হাতে নিচ্ছি আমরা। সহসাই এটা রিপ্লেসমেন্ট হবে। ঠিক আছে, ধন্যবাদ। আর হইলো ভারতের সাগর আইল্যান্ড বলে একটা, সাগর আইল্যান্ডের মধ্যবর্তী স্থান, তবে নিয়ার টু খেপুপাড়া। এটার কাছাকাছি আমাদের অংশটাই বেশি পাবে ভারতের চাইতে। ভারতের যদি আপনার 30 ভাগ পায়, আমাদের পাবে 70 ভাগ এই সাইক্লোনের প্রভাব। 24 ঘন্টায় পার ডে। 96 সালে আমরা একবার হয়েছিল 200 মিলিমিটার সর্বোচ্চ আমাদের দেশে। হ্যাঁ, এরপর কিন্তু আসলে এত বৃষ্টিপাতের রেকর্ড কিন্তু আমাদের দেশে মনে হয় নেই।
এবার আপনি বলতেছেন যে 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টিপাত। উপকূলীয় মানে এটা কিন্তু উপকূলীয় এলাকায় সেক্ষেত্রে কিন্তু কৃষি জমির এই সাইক্লোনটার আমরা লক্ষণ দেখতেছি যে বৃষ্টিপাত আপনারা কালকে আসলেও সকালবেলা দেখতে পাবেন যে বৃষ্টিপাত অলরেডি দুপুর থেকে শুরু হয়ে যাবে এবং যতই সাইক্লোনটা বাংলাদেশের দিকে আগাতে থাকবে উপকূলের দিকে বৃষ্টিপাত উপকূলীয় অঞ্চলে আপনাদের যারা নিউজ মানে রিপোর্টার আছে তাদের কাছ থেকে সংবাদ নিয়ে দেখতে পারবেন যে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত ব্যাপক হারে বাড়তেছে। এত পরিমাণ বৃষ্টিপাত স্যার, এবার জি। সংখ্যা দেখছেন সেইভাবে আসলে আর কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতেছেন? এত পরিমাণ বৃষ্টিপাত কি আসলে অনেক বৃষ্টিপাত? এই ধরনের বৃষ্টিপাত যখন আপনার চট্টগ্রাম বা ওই কক্সবাজার এই সমস্ত এলাকায় যদি হয় সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে ল্যান্ডস্লাইড হতে পারে এবং কক্সবাজারে ওই সমস্ত জেলাগুলিতে রোহিঙ্গা বাস করে তাদের জন্য একটু ঝুঁকি থাকে। তো সেই সমস্ত সরকারের ব্যবস্থা নিতে হবে যে ওই সমস্ত জেলায় যাতে মানুষজন নিরাপদে থাকতে পারে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আর বৃষ্টিপাত কি সারা দেশেই হবে না শুধুমাত্র? সারা দেশেই বৃষ্টিপাত হবে কম বেশি, যেমন আপনার রংপুর রাজশাহী এদিকেও হবে, তবে এটা নট 26 তারিখ, এটা দেখা যাবে সাইক্লোন উঠতে হতে 27 তারিখ উপরের দিকে বৃষ্টিপাতের উপকূল দিয়া শুরু হবে ও আস্তে আস্তে সাইক্লোন বাংলাদেশের উপরে এটা এরকম হতে উপরে যখন আসবে তখন এটা দুর্বল হয়ে আসবে আস্তে আস্তে, তখন এটা ল্যান্ড ডিপ্রেশন হিসাবে বাংলাদেশের উপরে যদি কিছু সময় অবস্থান করে দেখা যাবে যে সারা দেশেই এটা বৃষ্টিপাত হচ্ছে। ল্যান্ড ডিপ্রেশন হিসাবে যদি 6 ঘন্টা 7 ঘন্টা এর অবস্থান থাকে বাংলাদেশে দেখা যাবে যে এই 6-7 ঘন্টায় প্রচুর বৃষ্টিপাত দিয়ে আপনার আর মানে একটা মানে ফ্লাশ ফ্লাডের মতন সৃষ্টি হয়ে গেছে, নিম্নাঞ্চল প্লাবিত হবে স্যার। নিম্নাঞ্চল প্লাবিত হবে। আর স্যার এই যে রেমেল যে আপনার পুরোটা আপনারা যখন বলবেন না আসলে রেমেল ঘোষণা দেবেন যে ঘনীভূত হয়ে জি। আসছে, সেটা কোন সময়টা থেকে আপনারা বলতে পারবেন? মানে আমরা আজকে রাত 9টা-10টার মধ্যে আমরা বলতে পারবো এটার অবস্থা। মোটামুটি 9টায় আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিং দেওয়া হবে। 9টায় না আর একটু পরে আমরা মধ্যরাত নাগাদ ধরে নেন, কারণ 9টার উপরে দিব তো আমরা রাত 9টার এই মেসেজগুলি আমাদের অ্যানালাইসিস করে কিছু সময় আমাদের লাগে যে এটা ডিসিশন নিতে। পরবর্তী ব্রিফিংটা কয়টায় দেওয়া? 9টায় বলা আছে। আচ্ছা 9টায় দিও, যদি সেখানে আমাদের ডিসিশন হয়ে যায় আমরা জানিয়ে দেবো। সন্ধ্যা থেকে যদি বিশেষ কিছু হয় তাহলে বিশেষ কিছু হলে আমরা তখন আপনাদের কাছে এমনি আমরা পৌঁছায় দিব। ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে একটু আপনারা আপডেট দেখতে থাকবেন, কারণ আমরা সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দিই। 9টার আগে যদি বিশেষ কিছু হয় সেটা একটু সেই ক্ষেত্রে ওয়েবসাইটে আমরা তাড়াতাড়ি দিয়ে দিব, আর আপনাদের টিভি মিডিয়া কলে তো চলেই যাবে, এতে সন্দেহ নেই। আমাদের ফোন আছে, যোগাযোগ রাখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটা আপনারা পজিটিভলি রিপোর্ট করবেন। অবশ্যই। হ্যাঁ, কারণ এটা আপনাদের রিপোর্টের উপরে নির্ভর করবে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি। এখন যদি বলে যে এটা সমস্যা, সময় রিপোর্টের আধিক্য থাকে, আতঙ্ক কিন্তু এটা প্রত্যেকটা প্যানিক সিস্টেম ভালো করে আপনারা আপনারা কি আমার বক্তব্য লাইভে দিচ্ছেন কেউ? হ্যাঁ, লাইভ গেছে, কালবেলা লাইভ লাইভ গেছে।